সো হ্যালো এভরিওয়ান, এই দিনটা ছিল আমাদের পুচু হওয়ার 20-25 দিন পর, যেদিন ও আমাদের বাড়ি বেলিয়াতোড়ে এসেছিল। তো দিনটায় আমরা খুবই খুশি ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। দাদা গাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল এবং আমরাও একটু বরণ টরণের ব্যবস্থা করেছিলাম, যদিও এতটা ক্লিপ আমার নেওয়া হয়নি, অনেক দিন আগের ভিডিও ছিল। তো এই তো পুচুকে নিয়ে, তখন পুচু মাত্র 20-25 দিনের কতটুকু ছিল। আর হ্যাঁ, ওর নাম পুচু নয়, ওই আর কি ছোটো থেকে ছোট্ট মতো ছিল, পুচু পুচু বলে অভ্যাস হয়ে গিয়েছিল। ওর নাম অধৃতি দাস। ওর বাবা ওকে নাম দিয়েছিল আইভি, আর আমি নাম দিয়েছিলাম রাহি। এছাড়াও আমি আরও অনেক নামই দিয়েছি, যেগুলো ওর হয়তো বড় হয়ে পছন্দ হবে না, আমি মারও খেয়ে যেতে পারি। সেই ছোটো থেকে ওর কত চেঞ্জ দেখলাম, প্রতিদিন নতুন নতুন কত কিছু আমাদেরকে শেখালো। আস্তে আস্তে আমাদের পুজোর সোনা কত বড় হয়ে গেল, এখন ওর 5.5 মাস বয়স। আর এই দিনটা আমি শ্যুট করেছিলাম যেদিন ওদের চলে যাওয়ার দিন, মানে আমার দিদির ম্যাটারনিটি লিভ শেষ হয়ে গিয়েছিল, এরপর ওকে স্কুলে যেয়ে জয়েন করতে হবে। তো সেদিন আমরা ভোর 5টায় উঠে গিয়েছিলাম, কারণ ওরা রাজধানী ধরবে, ট্রেনটা দুর্গাপুরে 7:30টায়, তো বেলেতোর থেকে একটু আগেই বেরোতে হবে। মনে একদমই ভালো ছিল না। আর এদিকে রাহি কিন্তু কিছু বুঝতেই পারছে না যে ও চলে যাবে আমাদেরকে ছেড়ে। আমার মা তো 2-3 দিন ধরেই কান্না শুরু করে দিয়েছে, প্রচুর কাছে থাকলেই কাঁদতে শুরু করে দিচ্ছে। অ্যাকচুয়ালি মায়ের কাছেই ও সব থেকে বেশি থাকতো, দিদিরা আমার থেকেও মায়ের সঙ্গেই বেশি পছন্দ করতে থাকতে, কারণ মা ওকে নিয়ে ঘুরতে বেরোতো। এখন ট্রেনে চেপে গেছে, আমার বাবা ভিডিও করে এনেছিল, আমি যাইনি দুর্গাপুর। তো আমার দিদির চোখ মুখ দেখেই বুঝতে পারছি আমার দিদির কতটা ঠিক মন খারাপ। আর পুচুও হয়তো কিছু ফিল করছিল, মুখ একদম ছোট হয়ে গেছে। আর আমি এসব কঠিন মুহূর্তে থাকতে পারি না, মানে আমি নিজেকে কঠিন মুহূর্তে ফেস করতে খুব ভয় পাই, ওই জন্য আমি যাইনি। আমার প্রচুর মন খারাপ হয়েছিল চলে যাওয়ার পর, আমিও বাড়িতে কেঁদেছিলাম। কি তারপর ট্রেন ছেড়ে দিয়েছিল, আর তখনও পুচু দিদানা দাদান পুচুকে ডেকেই যাচ্ছে। তো অ্যাকচুয়ালি থাকে অনেকটা দূরে, তো তাই বেশি কষ্ট হয়। তো আজকের মতো টাটা।